তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন এক্সপেরিমেন্ট, যেটা আমি নিজে প্রথম আমার উপর ফার্স্ট অ্যাপ্লাই করব। তো হ্যাঁ, দুটো মেকআপ দেখে তোমরা ঠিকই ধরেছো। তো আজকে প্রথমে আমার মুখের এই সাইডে এই মেকআপটা ইউজ করব, দেন এই সাইডে এই মেকআপটা ইউজ করব। দিয়ে আজকে যেখানে ঘুরতে যাওয়ার কথা আছে, যেই জন্য আমি রেডি হচ্ছি, তো সেখানে যাব। তো সেখান থেকে ঘুরে আসার পর আমি তোমাদের সাথে শেয়ার করব যে কোন মেকআপটা বেস্ট, কোন ফাউন্ডেশনটা বেস্ট। কারণ এটা আমারও জানা ভীষণ দরকার, কারণ এই ফাউন্ডেশনটা আমার এতদিনের বেস্ট ছিল, কিন্তু এই ফাউন্ডেশনটা আসার পর এটার গুরুত্ব কমে গেছে, মানে আর কি পুরনো হয়ে যাচ্ছে, তো ওই জন্য গুরুত্বটা কমে যাচ্ছে। তো এই মেকআপটা আমার কিছুতেই শেষ হচ্ছে না, তাই ভাবলাম যে তোমাদের সাথে এটা একটা এক্সপেরিমেন্ট করে দেখি যে অ্যাকচুয়ালি কোনটা সব থেকে বেশি স্টে করে। তো চলো চলো শুরু করি। আমি তো ভীষণ এক্সাইটেড এটা দেখার জন্য যে অ্যাকচুয়ালি কোনটা শ্যুট করে। অনেকে, আমি যখন এইটার একটা ফেসবুকে ভিডিও পোস্ট করেছিলাম, এই মেকআপটা কিনেছি, তখন অনেকে আমাকে বলেছিল যে খুব ভালো। ইভেন মানে এমনকি মানে নো ডাউট এটা ভীষণ ভালো ফাউন্ডেশন, বাট এটাও ভীষণ ভালো ফাউন্ডেশন। আমি এটা তো মানে প্রায় 2-3 বছর ধরে মানে আমি এই ফাউন্ডেশনটা ইউজ করি, এই শেডটা। তো আজকে ফাইনালি আমার খুব মানে কিউরিসিটি হচ্ছিল এতদিন ধরে যে এই দুটোর মধ্যে একটা ভিডিও করার। তো চলো চলো চলো, প্রথমেই মেখে নেবো সানস্ক্রিন। রাত্রিবেলা তো কি হয়েছে, সানস্ক্রিন মাস্ট। তো চলো এবার শুরু করি। তো প্রথমে আমি এটা আমার রাইট সাইডে লাগিয়ে নেব এই মেবেলিন ফিট মি এই ফাউন্ডেশনটা। সামনের লেখাটা উঠে গেছে। সো এই যে আমার ছোট্ট আয়নাটাকে আমি ইউজ করে নিই একটু। তো এই সাইডে ফাউন্ডেশনটা লাগানো ডান। এবার লাগাবো হচ্ছে এই সাইডে, একটা ছোট্ট পিম্পল আছে। সত্যি এই ভিডিওটা যারা পরে দেখবে তারা আমাকে সিরিয়াসলি মানে পাগল ভাববে, কারণ এইভাবে হয়তো আমি ঘুরে আসবো। এবার ঘুরিয়ে আসবো, তারা তো আমাকে দেখবে, এবং তারা যখন পরে ভিডিওটা দেখবে তারা কি ভাববে আমি জানি না। তো ফাইনালি দুই দিকে দুই মেকআপ লাগানো কমপ্লিট। চলো এবার সেটিং স্প্রেটা লাগিয়ে নিই। তো এখন ভিডিওটা এইটুকুই থাক, অনেক লেট হয়ে যাচ্ছে, পরে কথা হবে। টাটা, বাই বাই। আগের ক্লিপে তোমাদেরকে বলেছিলাম যে আমি বেরোচ্ছি, তো আমি বেরিয়ে ফাইনালি চলে এসেছি। আর এখন ঘড়িতে বাজে মোটামুটি প্রায় 12টা বাজতে যায়। তো সেই সময় আমি ভিডিওটা করছি। তো আমার স্কিনটা দেখে তোমরা বুঝতে পারছো, এদিকে হচ্ছে এই মেকআপটা ছিল বা সাইডে, আর এই ডান দিকে হচ্ছে এই মেবলিনের এই মেকআপটা ছিল। তো আমার আমার মনে হয়েছে যে এই মেকআপটা একটু বেশি গ্লো করছে, আর এই মেকআপটা যে মানে মুখে যে একটা মেকআপ করে আছি সেটা বোঝা যায় এই মেকআপে। কিন্তু এই মেকআপটা হচ্ছে একদম ন্যাচারাল, মানে খুব লাইট ওয়েট, আর একদম মানে আমি যে একটা মেকআপ করে আছি খুব ন্যাচারাল লাগছে এই সাইডটা। এইটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে আমি যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে এই মেকআপটার ক্ষেত্রে আমি যখন প্রচণ্ড ঘামছি তখন কিন্তু আমার এই সাইডটাতে মানে এই পোর্শনটাতে এই মেকআপটা কিন্তু একটুখানি মানে ছোপ ছোপ উঠছে, মানে একটু গলে যাচ্ছে। কিন্তু এইটার কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, মানে আমার এই সাইডটাও যেমন ঘামছে, মুখের এই সাইডটাও ঘামছে, কিন্তু মানে এই মেকআপটাতে কিন্তু সেই অসুবিধাটা হয়নি। তো দুটো কম্পেয়ার করলে মানে অবশ্যই এটা বেশি গ্লো দেয়, কিন্তু লং লাস্টিংয়ের ক্ষেত্রে বা এই যে ছোপ ছোপ এই সমস্যাটার ক্ষেত্রে আমার মনে হয় এই মেকআপটাই ইউজ করা বেস্ট। সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। টাটা।